ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির চরণে সভক্তি প্রণাম নিবেদন করি। আজকের এই অনুধ্যানে ও অভ্যাসে যারা সরাসরি যুক্ত রয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের এখন সময় 4:37 অনেকে জানান যে অনেক দেরিতে যুক্ত হতে পারেন। আমরা যথাসময়ে শুরু করি। 4:30 শুরু হয়েছে আজকেও। আপনারা আশা করছি যুক্ত হয়েছেন। আসুন আমরা আজকে সরাসরি অনুধ্যান বিষয়ে যাই। আজকের অনুধ্যানের বিষয় আপনাদের ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গিয়েছেন। আজকের অনুধ্যানের বিষয়ে আমরা ভগবান শ্রী রামকৃষ্ণের জীবন কথা, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, যেটি আমরা গত বেশ কয়েক সপ্তাহ ধরে অনুধ্যান করছি। আজকের সেই বিষয়টির ওপরেও আমরা অনুধ্যান করব এবং যথারীতি অন্য দিনের মতো 5:30 থেকে অভ্যাস পর্ব শুরু হবে। আজকে অনুধ্যানের বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের যে জীবন কথা, তা প্রামাণ্য গ্রন্থ হিসেবে আমরা বর্তমানে যেগুলো পাই তার মধ্যে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অন্যতম একটি গ্রন্থ, এবং এছাড়াও প্রামাণ্য কিছু গ্রন্থ রয়েছে, কিন্তু সম্পূর্ণ জীবনী, পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ বললে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গই অন্যতম গ্রন্থ। আপনারা জানেন যে এটি স্বামী শারদানন্দ মহারাজের লেখা। আমরা এই গ্রন্থটি থেকে শ্রী রামকৃষ্ণের জীবনের বিভিন্ন দিক আলোচনা করছি এবং সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছি। অর্থাৎ আমরা শ্রী রামকৃষ্ণ তাঁর কিভাবে বাল্যকাল থেকে তিনি শুরু করে দক্ষিণেশ্বরের জীবন, সাধক জীবন, এই অংশগুলোই মূলত আমরা অনুধ্যান করছি। এর পূর্বে আমরা দেখেছি শ্রী রামকৃষ্ণের সাধক জীবনের
যেখানে তিনি বাৎসল্যভাবে সাধন করেছেন, তন্ত্রে সাধন করেছেন এবং অন্যান্য যে ভাব সাধন যেগুলো, সেগুলোও তিনি কিছু কিছু সম্পন্ন করেছেন। এগুলো আমরা লক্ষ্য করেছি। শ্রীরামকৃষ্ণ সাধকের বা সাধনের যে বিশেষত্ব, সেটি হলো তিনি পূর্বেই মায়ের দর্শন পেয়েছেন এবং এই মা অর্থাৎ ভবতারিণী এবং বেদান্তে যাকে ব্রহ্ম বলা হয়েছে, এ দুটির মধ্যে কোনো তফাৎ নেই। শ্রীরামকৃষ্ণ তাই ব্রহ্ম ও তার মায়াশক্তিকে অভেদ বলেছেন এবং এভাবেই তিনি ভবতারিণীর দর্শন লাভ করেছেন। ভবতারিণীর দর্শন লাভ করার পর শ্রীরামকৃষ্ণ অন্যান্য যে সাধন পদ্ধতি, সেগুলোকে অবলম্বন করেছেন। যদিও শ্রীরামকৃষ্ণ সাধারণ সাধকের মতো সাধন করছেন, তথাপি তিনি কেবলমাত্র সাধারণ সাধক ছিলেন না। যদি সাধারণ সাধক তিনি হতেন, তাহলে তিনি সিদ্ধি লাভ করার পর আর সাধন করতেন না। কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা দেখতে পাই প্রথাগত যে সাধন পদ্ধতি, তা তিনি অবলম্বন করেছেন তাঁর ভগবত দর্শনের পর। তাই শ্রীরামকৃষ্ণ তথা এরকম অবতার পুরুষ যারা অবতীর্ণ হন, মানব শরীর ধারণ করে জগতে আসেন, তারা সাধারণ মানুষের মতোই আচরণ করেন। যদিও পূর্ণ জ্ঞান তাদের ভেতরে সবসময় থাকে, পূর্ণ জ্ঞান কখনো বিস্মৃত তারা হন না, তবুও মানব শরীর ধারণ করে যখন আসেন, তখন মানব কল্যাণের জন্যে একেবারে মানুষের মতোই তাকে সমস্ত কিছু আচরণ করতে হয়। একইভাবে আমরা দেখতে পাব ভগবান বুদ্ধ থেকে শুরু করে সমস্ত মহাপুরুষের জীবনে, অবতার জীবনে এটি ঘটেছে। ভগবান যীশুখ্রিস্ট যখন এসেছেন, তাকেও একইভাবে যেন সাধারণ মানুষের মতো জ্ঞান লাভ করতে হয়েছে। মহাপ্রভু শ্রী চৈতন্য যখন এসেছিলেন, তাকেও যেন সাধারণ মানুষের মতোই তিনি সাধন করেছেন এবং তারপর যেন তিনি সিদ্ধি লাভ করেছেন। আমরা তাঁর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন, তাঁর জীবনেও সাধনার পর্ব অল্প কিছু পাওয়া যায়। বিস্তারিত সাধন পদ্ধতি বা তিনি কিভাবে পুঙ্খানুপুঙ্খ কী কী সাধন করেছেন, সেগুলো জানা যায় না। কিন্তু তিনি যে সাধন করেছেন বা সাধনার জন্যে তিনি যে কৃচ্ছ সাধন করেছেন, সেগুলো খানিকটা বর্ণনা পাওয়া যায়। এবং ভগবান বুদ্ধের জীবনে দীর্ঘ 6 বছর ধরে তিনি তপস্যা করেছেন, তারপর জ্ঞান লাভ করেছেন, এই বর্ণনা পাওয়া যায়। যীশুখ্রিস্টের জীবনে অনেকটাই অজানা
12-13 বছরের পর 30 বছর বয়স পর্যন্ত তার কিভাবে জীবন অতিবাহিত হয়েছিল জীবনীতে তা স্পষ্ট পাওয়া যায় না, কিন্তু ধরে নেওয়া হয় যে 30 বছরের পর থেকে 33 বছর বয়স পর্যন্ত তিনি যে জ্ঞান এবং উপদেশ দান করেছেন, নিশ্চয়ই সেগুলোর জন্য তাকে সাধন করতে হয়েছে, দীর্ঘ তপস্যা তাকে করতে হয়েছে। তাই ধরে নেওয়া হয়, এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনেও যে সাধন পদ্ধতি তিনি অবলম্বন করেছিলেন তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাওয়া যায় না, কিন্তু তিনি সাধন যে করেছেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ভগবান শ্রীরামকৃষ্ণ যখন সাধক রূপে তাকে আমরা দেখতে পাচ্ছি, তখন তিনি যে সমস্ত সাধন পদ্ধতি তখন প্রচলিত ছিল সেগুলোকে অবলম্বন করছেন, এবং সেগুলোকে শুধু অবলম্বন করছেন তা নয়, সেগুলোর দ্বারা খুব সহজেই তিনি সিদ্ধি লাভ করছেন। সেই সমস্ত সাধন পদ্ধতির দ্বারা জ্ঞান লাভের যে চূড়ান্ত অবস্থা সেটি তিনি লাভ করছেন অনায়াসে। এবং আমরা জানি যে মন নিয়ে শ্রীরামকৃষ্ণ সাধনে রত হচ্ছেন, সেই মন ছিল তাঁর সম্পূর্ণভাবে ঈশ্বরমুখী। যে মন সতত স্বাভাবিকভাবে জগতের দিকে থাকে, শ্রীরামকৃষ্ণ যেন এমন একটি মন নিয়ে অবতীর্ণ হয়েছেন যে মনটি সবসময়ই ঈশ্বরমুখী, ভগবতমুখী। তার আরও অনুকূল পরিবেশ এসে উপস্থিত হয়েছে যখন তিনি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে অবস্থান করছেন এবং মায়ের পূজার অধিকার পেয়েছেন। আমরা জানি তারপর তিনি বিভিন্ন সাধন করেছেন। আমরা তার পূর্বে অবস্থাগুলো অনুধ্যান করেছি, যেখানে জটাধারীর সঙ্গে তিনি বাৎসল্য ভাবের যে সাধন সেটি করেছেন, এবং শ্রীরামচন্দ্রের যে বালক ভাব, বাল্যলীলা, রামলালার দর্শন তিনি লাভ করেছেন, এবং সেই রামলালাকে তিনি পূর্ণ চৈতন্য রূপে দর্শন করেছেন। তিনি দেখেছেন রামলালাকে গঙ্গায় স্নান করাতে গিয়ে তিনি যেন সাঁতার কাটছেন। এইভাবে জীবন্ত চৈতন্য রূপে তাকে দর্শন করেছেন। এই সমস্ত দর্শনাদি অনুভূতি এবং সাধনের ফল শ্রীরামকৃষ্ণকে আমরা দেখতে পাচ্ছি। তিনি যে ভাবের সাধন, অর্থাৎ যেখানে শান্ত ভাব, দাস্যভাব, সখ্যভাব, বাৎসল্য এবং মধুর ভাবের কথা বলা হয়, এই ভাবগুলোকে অবলম্বন করে শ্রীরামকৃষ্ণের যে সাধন সেগুলো যেন তাঁর অন্তরে এখন প্রকট হয়ে উঠল। শ্রীরামকৃষ্ণ নিজ মুখে বলছেন যে সমুদ্রের ধারে যদি কেউ থাকে, তার অন্তরে কখনো এমন ইচ্ছে উপস্থিত হয় যে এই সমুদ্রের গভীরে কি রয়েছে, রত্নাকরের অন্তরে কি রয়েছে, এটি যেন তার জানার ইচ্ছে হয়। ঠিক একই রকমভাবে শ্রীরামকৃষ্ণের অন্তরেও এই ইচ্ছে প্রকট হয়েছিল যে তিনি আরও দেখতে চান যারা ভগবানকে আস্বাদন করেন বিভিন্ন মত এবং পথের দ্বারা, কিভাবে সেই আস্বাদন তারা করেন, এটি যেন জানার তার ইচ্ছে প্রকট হয়েছিল। এবং আমরা জানি যেহেতু তিনি মাতৃ নির্ভর ছিলেন, মায়ের উপরে সবসময় নির্ভর করতেন, এবং এই সমস্ত সাধন তিনি করেছেন
কিন্তু সাধনের তার মূল সুর একটি ছিল, সেটি হচ্ছে বাৎসল্য ভাব। তিনি ছিলেন সন্তান এবং মা ছিলেন জগৎজননী, তাই তিনি মাকে মাতৃরূপে দেখতেন। তিনি যেন সন্তান আর জগদম্বা বা ভবতারিণী তিনি হচ্ছেন মা। এই ভাবটি শ্রীরামকৃষ্ণের মূল ভাব ছিল, তিনি মাতৃভাবে সাধন করেছেন। তাই এই যে মাতৃভাবের সাধন, যেহেতু তিনি মায়ের উপর সম্পূর্ণ নির্ভর করেছেন এবং মায়ের তিনি সন্তান, এই ভাবটি যখন তার মূল ছিল, তাই তিনি মায়ের কাছে সমস্ত কিছু নিবেদন করতেন এবং তার থেকে প্রত্যাশা করতেন উত্তরের। আমরা জানি মায়ের দর্শনের পর যখন তিনি যে সমস্ত সাধন করেছেন, এই সমস্ত সাধনগুলোই তিনি মাতৃ নির্দেশে করেছেন এবং মায়ের থেকে আগে থেকে তিনি জানতে পারতেন কোন কোন সাধন তাকে করতে হবে এবং কিভাবে তিনি করবেন। আমরা সেগুলো আলোচনা করেছি যখন দেখেছি ভৈরবী ব্রাহ্মণী এসেছেন এবং তাকে কি কি সাধন করতে হবে, কিভাবে করতে হবে, একের পর এক সাধন পদ্ধতি অবলম্বন তিনি করিয়েছেন এবং তার চূড়ান্ত অনুভূতি বা চূড়ান্ত অবস্থা তিনি লাভ করেছেন। তার তন্ত্রের সাধন আমরা দেখেছি, বৈষ্ণব তন্ত্রের যে সমস্ত সাধন পদ্ধতি ছিল সেগুলো তিনি সব অবলম্বন করেছেন, এগুলো আমরা লক্ষ্য করেছি। লীলা প্রসঙ্গে এরপর শ্রীরামকৃষ্ণের বাৎসল্য সাধনের পর লীলা প্রসঙ্গকার উল্লেখ করছেন মধুর ভাবের কথা। এখন এই মধুর ভাবের যে কি তত্ত্ব, সেই তাত্ত্বিক বিশ্লেষণ এখানে করা হয়েছে কয়েকটি পাতা জুড়ে। তারপর শ্রীরামকৃষ্ণের যে মধুর ভাব সাধন সেটি বলা হয়েছে। এই মধুর ভাব সাধনের যে তাত্ত্বিক বিশ্লেষণ এখানে করা হয়েছে বেশ কয়েক পাতা জুড়ে। মূল কথা, মধুর ভাব হচ্ছে আমরা শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পঞ্চ ভাবের কথা আমরা আগে শুনেছি, আমরা জানি। যেখানে শান্ত ভাব হচ্ছে ঋষিদের যে ভাব, সেখানে তারা একমাত্র ভগবানকে আরাধনা করছেন, কোনো প্রাপ্তির আশা নেই, অন্য কিছু নেই। শান্ত ভাব হচ্ছে এইটি ঋষিদের ভাব, শান্ত ভাব। সখ্য ভাব, দাস্য ভাব, এই সমস্ত ভাবগুলো আমরা জানি, যেখানে ভগবানকে প্রভু এবং দাস, তার সখারূপে সখ্য ভাব ইত্যাদি। এই সমস্ত ভাব যে ভগবানকে আমরা ওইভাবেই ভাবছি, আমি দাস, তিনি প্রভু, তিনি আমার বন্ধু, এই রকম ভাব নিয়ে যে কোনো একটি ভাবকে অবলম্বন করে ভগবানের দিকে অগ্রসর হওয়া। মূল কথা হচ্ছে যে যত সময় পর্যন্ত আমাদের ভেতরে মানব ভাব রয়েছে, তত সময় পর্যন্ত মানবের যে সমস্ত সম্পর্কগুলো, এই সমস্ত সম্পর্কগুলোকে যখন এক একটি ভাব আশ্রয় করে, তার মূলত এই পাঁচটি ভাব, এই পাঁচটি ভাবকে আশ্রয় করে যখন আমাদের এই মানব ভাব, অর্থাৎ আমরা যখন এই জগৎ সংসারে সমস্ত কিছু করছি, সমস্ত কিছু সম্পর্কের ভেতর দিয়ে যাচ্ছি, সেই ভাবগুলোকে যদি আমরা আরও পরিপূর্ণভাবে বিকাশ ঘটাতে পারি এবং সেগুলোকে যদি চূড়ান্তে ঈশ্বরের দিকে দিতে পারি, তাহলেই আমাদের ঈশ্বর সাধনা অনেক সহজ হয়ে যায়। এইটি ছিল ভাব সাধনের মূল কথা, যে কঠিন একটি সাধন পদ্ধতি অবলম্বন করার প্রয়োজন নেই। আমরা অনেক সাধন পদ্ধতির কথা জানি, তন্ত্রের সাধন পদ্ধতি ইত্যাদি, এরকম অনেক সাধন বা অদ্বৈত বেদান্তের সাধন পদ্ধতির কথা। কিন্তু এই পঞ্চভাবের যে সাধন, শান্তাদি যে ভাব, পাঁচটি ভাব, এই ভাবে সাধনের দ্বারা সহজ হচ্ছে এখানেই যে ভাবগুলোকে আমরা জাগতিকভাবে বা সাংসারিক সম্পর্কের ভেতরে যে ভাবগুলোকে গ্রহণ করে থাকি, এই ভাবগুলোকে ঈশ্বরের দিকে যদি আমরা ফিরিয়ে দিই, তাহলে সেই ভাবগুলো আমাদের ঈশ্বর সাধনার অঙ্গ হয়ে দাঁড়ায়। কারণ সংসারে যে সম্পর্কগুলো রয়েছে, পিতা, মাতা, বন্ধু, সমস্ত রয়েছে, এই ভাবগুলো নিয়ে স্বামী, স্ত্রী, এই সমস্ত ভাবগুলো, এই ভাবগুলোকেই অবলম্বন করে ঈশ্বরের দিকে যে সাধনা, তাকেই ভাব সাধনা বলা হয়। এর ভেতরে শ্রেষ্ঠ সাধন হচ্ছে মধুর ভাবের সাধন। কেন মধুর ভাবের সাধন শ্রেষ্ঠ? না, মধুর ভাবের ভেতরে ভগবানকে ধরা হয় একমাত্র পুরুষ রূপে। ভগবান হচ্ছেন একমাত্র পুরুষ
এবং যিনি সাধন করছেন তিনি যেই রকমই শরীরধারী হোক না কেন, স্ত্রী অথবা পুরুষ, তিনি নিজেকে স্ত্রী বলেই ভাববেন। কেন একমাত্র ভগবান হচ্ছেন পুরুষ আর জীব মাত্রেই স্ত্রী। এইটি হচ্ছে সাধন ভাবের বা মধুর ভাবের মূল কথা। এর দ্বারা ভক্ত নিজেকে শ্রী রাধিকা বলে মনে করেন, কারণ শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণ এই ভাবটিকে অবলম্বন করেই যে সাধন পদ্ধতি, সেটি মূলত মধুর ভাবের সাধন, যেখানে সাধক বা সাধিকা তিনি যেমনই হোক না কেন নিজেকে তিনি শ্রী রাধিকার ভাবে ভাবিত মনে করেন। এবং এই রাধিকাই কিভাবে শ্রীকৃষ্ণকে তিনি ভালোবেসেছিলেন, শ্রী রাধিকার যে ভালোবাসা শ্রীকৃষ্ণের প্রতি, সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করা এবং চূড়ান্তে এক হয়ে যাওয়া, যেখানে এই দ্বৈত ভাব সম্পূর্ণভাবে নিমগ্ন হয়ে যায়, এক হয়ে যায়। এটিও ভাব সাধনের একটি চূড়ান্ত অনুভব, যে যেখানে শান্ত, দাস্য, সখ্য ইত্যাদি এই ভাবগুলো পরিণতি লাভ করে যখন দুই তত্ত্ব থেকে এক তত্ত্বে উপনীত হয়। যে প্রভু এবং তাঁর সেবক, সেব্য সেবক, এই যে ভাব, এটি অবলম্বন করেও সেবক এক সময় সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে দেয় প্রভুর কাছে। এই যে সম্পূর্ণভাবে সমর্পণ করে দেওয়া, এই সম্পূর্ণ সমর্পণ করে দেওয়াতেই দুই থেকে এক তত্ত্ব এসে দাঁড়ায়, যেটি অদ্বৈত বেদান্তের সাধন। এক তত্ত্ব, এই ভাব সাধনও সেই চূড়ান্ত অনুভূতিতে নিয়ে যায়। কিন্তু মধুর ভাব অন্য ভাবের থেকে সম্পূর্ণ ভিন্ন এই কারণের জন্যে, গুরুত্বের দিক থেকে অন্য যে সমস্ত ভাবগুলো দেখা যায় তার চূড়ান্ত পরিণতি হচ্ছে এই মধুর ভাব। এই মধুর ভাবের ভেতরে অন্য যে ভাবগুলো, অর্থাৎ দাস্যভাব, সখ্যভাব, বাৎসল্য ভাব, এই সমস্ত ভাবের যেন পরিণতি হচ্ছে মধুর ভাব। মধুর ভাবের ভেতরেই এই সমস্ত ভাব অন্তর্নিহিত রয়েছে। সেই কথাগুলো এখানে লীলা প্রসঙ্গকার বিশ্লেষণ করছেন এবং তিনি দেখাচ্ছেন যে এই ভাবের দ্বারা, যে শান্ত, দস্য ইত্যাদি যে ভাব, পাঁচটি ভাব রয়েছে, এই ভাবের দ্বারা তখন কি হয় না, ভগবানে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করা সম্ভব হয়। এই যে আমি এবং তুমি, এই আমি তুমি নিজেকে সমর্পণ করতে করতে একটি তত্ত্বে গিয়ে সমাপ্ত হয়, শেষ হয় এই ভাবের দ্বারা, মধুর ভাবের দ্বারা নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরে সমর্পণ করা সম্ভব হয়। সে কথাই বলছেন এবং তাই তিনি এখানে দেখাচ্ছেন, লীলা প্রসঙ্গকার বলছেন যে মধুর ভাবের সাধনের যে গুরুত্ব, সেটি তিনি বলছেন যে এর ভেতর দিয়ে সাধক কিভাবে ধীরে ধীরে ঈশ্বরমুখী হতে পারেন। তার সহজ যে ভাবগুলো রয়েছে অন্তরে, সেই সমস্ত সহজ ভাবগুলোকে তিনি সমর্পণ করতে পারেন ঈশ্বরকে, এবং পরিণতিতে সম্পূর্ণভাবে অদ্বৈতের যে অনুভূতি সেটি তার ভেতরে হয়। যেমন শ্রী রাধিকার জীবনে আমরা দেখছি যে তিনি সমস্ত কিছু ভুলেছেন, তাঁর পারিপার্শ্বিক অবস্থা, তিনি কোথায় অবস্থান করেন, এই সমস্ত ভুলে সমস্ত মন প্রাণ, তনু মনোপ্রাণ বলা হয়, যে সমস্ত কিছু তিনি ঈশ্বরে সমর্পণ করে দিয়েছেন। তো যখন তিনি সমস্ত ঈশ্বরে সমর্পণ করেছেন এবং চূড়ান্তে তার কি অনুভূতি হচ্ছে না, কখনো শ্রী রাধিকা অনুভব করছেন যে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি শ্রীকৃষ্ণ, মানে নিজের আমিত্ব সম্পূর্ণভাবে বিলয় হয়ে গিয়েছে যখন তিনি নিজেকে ঈশ্বরে সমর্পণ করতে পেরেছেন। এই যে মধুর ভাব সাধনের চূড়ান্ত অবস্থা, যে অদ্বৈত বেদান্তের চূড়ান্ত সাধনার সঙ্গে সম্পূর্ণ এক, এইটি আমরা দেখতে পাই এই মধুর সাধনের ভেতরে, মধুর ভাব সাধনের ভেতরে, যে শ্রী রাধিকা নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরে সমর্পণ করছেন এবং তিনি কখন অনুভব করছেন আমি শ্রীকৃষ্ণ,
তিনি নিজেকে শ্রীকৃষ্ণ অনুভব করছেন। এই শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান স্বয়ং এবং জীব হচ্ছেন শ্রী রাধিকার প্রতিনিধি। অর্থাৎ জীবকে শ্রী রাধিকা স্তরে পৌঁছতে হলে বা পৌঁছলে তবেই শ্রী ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। এইটি মধুর ভাবের তাত্ত্বিক বিশ্লেষণ বা এটি হচ্ছে তার তত্ত্বগত দিক। জীব যেমনই শরীরধারী হোক না কেন, সেটি স্ত্রী শরীর বা অথবা পুং শরীর যেমনই হোক না কেন, তাকে তার অন্তরকে শ্রী রাধিকার স্তরে উন্নীত করতে হয়, শ্রীমতীর স্তরে উন্নীত করতে হয়। তারপরে ওই স্তর থেকে শ্রী ভগবানে সমর্পণ করতে হয় এবং তখনই তিনি সেই ভাবটি অবলম্বন করতে পারেন। এই মধুর ভাব সাধনের বিষয়ে আমরা দেখতে পাই যে এই যে ভালোবাসা, যে ভালোবাসাকে আমরা জাগতিক ভালোবাসা বলি, এই জাগতিক ভালোবাসার ভেতরে কি রয়েছে না কামনা, বাসনা ইত্যাদি রয়েছে। কিন্তু এই ভালোবাসা, যে ভালোবাসা ঈশ্বরের প্রতি সমর্পিত হয়, ঈশ্বরের প্রতি ভালোবাসা সমর্পিত হলে জাগতিক কামনা বাসনাগুলো সম্পূর্ণভাবে সেখানে চলে যায় এবং সেটি সহজভাবে চলে যায়। তার জন্য বিশেষ কোনো সাধন পদ্ধতি অবলম্বন করতে হয় না। ঈশ্বরে সমর্পিত হলেই অন্তর থেকে কামনা বাসনাগুলো চলে যায়। তাই মধুর ভাব সাধন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাধন এবং সমস্ত সাধন পদ্ধতির সমন্বয় সাধন করে এই মধুর ভাব সাধন। এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং জীবকে ঈশ্বরের কাছে সমর্পণ করার সহজতর পদ্ধতি হচ্ছে এটি। তাই বৈষ্ণব সাধন পদ্ধতির ভেতরে যে সাধন পদ্ধতিগুলো রয়েছে তার ভেতরে শ্রেষ্ঠ সাধন পদ্ধতি হচ্ছে এই মধুর ভাব সাধন। শ্রীরামকৃষ্ণ এই মধুর ভাব সাধনের তিনি মায়ের নির্দেশে সেই সাধন তিনি করেছেন এবং আমরা জানি 6 মাস তিনি সম্পূর্ণভাবে নিজেকে শ্রীমতীভাবে পূর্ণ রেখেছেন। একেবারে স্ত্রীর মতো পোশাক গ্রহণ করেছেন। নিজেকে কখনো তিনি আর ওই সময় পুরুষ বলে ভাবতেন না। এই ভাব একজন স্ত্রীধারীর পক্ষে, যিনি স্ত্রী শরীর ধারণ করেছেন, তার পক্ষে নিজেকে স্ত্রী ভাবা অনেকটা সহজ, কিন্তু যিনি পুরুষ শরীর ধারণ করেছেন তাকে শ্রী রাধা অথবা শ্রীমতী ভাবা খুব সহজ নয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন নিজেকে শ্রীমতীর ভাবে ভাবিত করেছেন পূর্ণভাবে, তখন তিনি তাঁর পোশাক আশাক কথাবার্তা চালচলন সমস্ত কিছুই শ্রীমতীর মতন করেছেন। দীর্ঘ 6 মাস কাল তিনি ওইভাবে থাকতেন, পোশাক আশাক সমস্ত, এবং তার শারীরিক গঠনও সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল। দেখে মনে হতো না যে তার পুরুষ শরীর, সম্পূর্ণভাবে তার শরীর বদলে গিয়েছিল। যেমন উচ্চ সাধনার অবস্থাতে গিয়ে আমরা শ্রীরামকৃষ্ণের জীবনের এই অবস্থাটিকে লক্ষ্য করছি, একই রকমভাবে এটি আরেকটি জিনিসকেও আমাদের সামনে তুলে ধরে যে এই মনই আমাদের শরীরের উপরে আধিপত্য বিস্তার করে। সম্পূর্ণভাবে মন দ্বারাই আমাদের এই শরীরটি গঠিত হয়েছে। তাই মনের ওপর যখন ওই আধিপত্য তৈরি হয়, যখন তিনি মনে বুঝতে শেখেন বা বোঝেন যে আমি শ্রীমতী, তখন বাইরের অবয়ব তার সম্পূর্ণভাবে বদলে যায়। শ্রীরামকৃষ্ণের জীবনের সেই কাহিনী এখানে বর্ণিত রয়েছে। লীলা প্রসঙ্গকার সেগুলোকে বর্ণনা করছেন যে কিভাবে তিনি এই মধুর ভাব সাধন করছেন। যে মধুর ভাব সাধনের যে 3টি স্তরের কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে সাধারণী, সামঞ্জসা এবং সমর্থা। সাধারণী মানে যেখানে যে প্রেম বা ভালোবাসা, ঈশ্বরীয় ভালোবাসাকে প্রেম বলা হয়, যে প্রেম ঈশ্বরের প্রতি সমর্পিত হয়। জাগতিক যে ভালোবাসা সেটি হচ্ছে সাধারণী ভালোবাসা। সাধারণী কেন না, সেখানে যিনি ভালোবাসা অর্পণ করছেন, যার প্রতি ভালোবাসা অর্পিত হচ্ছে, তার ভালোবাসা বা তার আনন্দ হোক বা না হোক,
তার সুখ হোক বা না হোক এটি তার কাছে কোনো প্রশ্ন হয়ে দাঁড়ায় না। তিনি চান আমি সুখী হব। ভালোবাসা তখনই হয়ে যায় সাধারণই। জাগতিক যে ভালোবাসা এটি হচ্ছে সাধারণই ভালোবাসা। কখনো কখনো সেটি সামঞ্জস্য স্তরে হলেও হতে পারে, কিন্তু সামর্থ্য স্তরে সেটি হয় না। সামর্থ্য স্তর হচ্ছে সেটি যেখানে ভালোবাসা জন্যই ভালোবাসা, অর্থাৎ যাকে তিনি ভালোবাসেন একমাত্র তার সুখী তিনি চান। যেমন শ্রী রাধিকার ভালোবাসা। শ্রী রাধিকা যখন শ্রীকৃষ্ণকে ভালোবাসছেন সেটি হচ্ছে সামর্থ্য। সম্পূর্ণভাবে তিনি নিজেকে সমর্পণ করেছেন এবং সেই ভালোবাসাতে একমাত্র ধ্যান জ্ঞান কেন্দ্রবিন্দু সমস্তই ভগবান বা শ্রীকৃষ্ণ স্বয়ং। কারণ তার নিজের এতে সুখ স্বাচ্ছন্দ্য অন্য এই জিজ্ঞাসাগুলো বা এই প্রত্যাশাগুলো সেখানে বিন্দুমাত্র থাকে না, তাই তাকে বলা হয়েছে সামর্থ্য। এটি হচ্ছে শ্রেষ্ঠ ভালোবাসা, সেটি ঈশ্বরের প্রতি যে সমর্পিত ভালোবাসা, সেটি হচ্ছে সামর্থ্য শ্রেণীর। সামঞ্জস্যতে কি হয় না, আমিও সুখী হব তুমিও সুখী হবে। এখানে দুজনের প্রতি যে ভালোবাসা, অর্থাৎ যিনি ভালোবাসছেন যাকে ভালোবাসা হচ্ছে, এ দুটোর প্রতি এই ভাবটুকু থাকে যে আমিও সুখী হই তুমিও সুখী হও। সেই জন্য বলা হয়েছে মানবীয় যে ভালোবাসা সেটি কখনো কখনো এই স্তরে আসলেও আসতে পারে, অধিকাংশ স্তরে সেটি হয়ে দাঁড়ায় সাধারণই। অর্থাৎ যিনি ভালোবাসেন তিনি সুখী হতে চান, অপরপক্ষে তিনি যাকে ভালোবাসেন তিনি সুখী কিংবা অসুখী এই প্রশ্ন সেখানে গুরুত্বহীন হয়ে দাঁড়ায়। তাই ভালোবাসার তিনটি স্তর রয়েছে: সাধারণী, সামঞ্জস্য, সামর্থ্য। এই সমর্থ শ্রেণীর যে ভালোবাসা এইটি হচ্ছে ঈশ্বরীয় প্রেম, যেখানে ভগবানকে সম্পূর্ণভাবে সমর্পণ করার ইচ্ছে থাকে। যে ভক্ত ভগবানকে এমনভাবে নিঃশেষে সমর্পণ করতে চায় যে যেখানে তার অস্তিত্ব যেন বিলয় হয়ে যায়, তিনি নিজেকে এতটাই সমর্পণ করতে চান, সেখানে তিনি সুখ চান না, তিনি আনন্দ চান না, কিছুই চান না, তিনি নিজেকে উজাড় করে চান, দিয়ে দিতে চান। এই যে সম্পূর্ণ দিয়ে দেওয়া, নিজেকে নিঃশেষ করে ঈশ্বরে সমর্পণ করা, এই যে ভালোবাসার স্তর, এই যে প্রেমের স্তর, একেই বলা হয়েছে মধুর ভাবের চূড়ান্ত অবস্থা। এবং যার দৃষ্টান্ত স্বরূপ হয়ে রয়েছে শ্রী রাধিকা এবং ব্রজগোপীদের প্রেম। ব্রজগোপীদের প্রেম হচ্ছে ঠিক এইভাবেই, যে যেখানে তারা সমস্ত কিছু ভুলেছে, তার সমাজ, লোকলজ্জা, নিন্দা, কর্তব্য সমস্ত কিছু ভুলে ঈশ্বরে সমর্পণ হয়েছেন। এখন কারো কারো মনে প্রশ্ন আসতে পারে যে সত্যি কি শ্রী রাধিকা বলে কেউ ছিলেন, শ্রীকৃষ্ণ বলে কেউ ছিলেন? এই প্রশ্ন স্বামীজি স্বয়ং করেছিলেন শ্রীরামকৃষ্ণকে। দেখুন, এখন এটা নিয়ে নানা জায়গায় নানা চর্চা হয়, আলোচনা হয় যে সত্যি কি এরকম কেউ ছিলেন। তাতে ভারী অদ্ভুত উত্তর দিয়েছেন শ্রীরামকৃষ্ণ। তিনি বলছেন যে যুক্তির খাতিরে যদি আমরা ধরে নিই শ্রী রাধিকা বলে কেউ ছিলেন না, শ্রীকৃষ্ণ বলে কেউ ছিলেন না, যদি ধরে নিই যুক্তির খাতিরে, তাহলেও বলছেন যিনি শ্রী রাধিকা চরিত্র রচনা করেছেন তখন কি তিনি শ্রী রাধিকা হয়ে যাননি? তিনি তখন শ্রী রাধিকাই হয়ে গিয়েছিলেন। যদি শ্রী রাধিকা চরিত্র একটি কাল্পনিক বলে ধরা হয়, শ্রীকৃষ্ণ যদি একটি একেবারেই কাল্পনিক বলে মনে হয়, যদি শ্রীরামকৃষ্ণের উত্তরটা লক্ষ্য করি যে যখন তিনি এই শ্রী রাধিকার বর্ণনা দিচ্ছেন যে কিভাবে তিনি ঈশ্বরে সমর্পণ করে নিজেকে শ্রীকৃষ্ণের জন্য প্রস্তুত করছেন, এই যে অদ্ভুত নিজেকে সমর্পণ করার আত্মবিলয়ের প্রস্তুতি, বলছেন এইটি যিনি রচনা করেছেন, যার মন থেকে এটি রচিত হয়েছে, তিনি কি ওই চরিত্রের মতো হয়ে যাননি? যদি তিনি হয়ে যান
তাহলেই তো আমরা স্বীকার করছি যে শ্রী রাধিকা চরিত্র আদর্শ চরিত্র হয়ে রয়েছে, শ্রীকৃষ্ণ চরিত্র আদর্শ হয়ে রয়েছে। তাহলে এটি তো আমরা স্বীকার করছি। এই ভাবকে আশ্রয় করে চৈতন্য মহাপ্রভুর জীবন, চৈতন্য মহাপ্রভুর জীবন এই ভাবকে আশ্রয় করে তিনি তার জীবনে যে সমস্ত মহাভাবের লক্ষণ, এগুলো তার জীবনে পরিপূর্ণভাবে দেখা গিয়েছে যখন তিনি নানা ভাবের অবস্থায় থাকতেন। কখনো তার শরীর এমন হয়ে যেত যে যেখানে কোনো বাহ্যিক স্পন্দন শরীরের খুঁজে পাওয়া যেত না, অবয়ব সম্পূর্ণ ভিন্ন রকম হয়ে যেত। এগুলোকে বলা হয় মহাভাব। যে মহাভাবের ধারণা আমরা করতেই পারি না, যে ঈশ্বরীয় প্রেমের জন্য, ঈশ্বরীয় ভালোবাসার জন্যে, এবং সেই শ্রীকৃষ্ণকে তিনি লাভ করতে পারছেন না বলে তার শারীরিক বিকার হচ্ছে। এই শারীরিক বিকারগুলোই মহাভাবের প্রকাশ, যা চৈতন্য মহাপ্রভুর জীবনে দেখা গিয়েছে। এবং এই রকম বিকাশ শ্রীরামকৃষ্ণের জীবনেও দেখা গিয়েছে, যে তাঁর ভেতরেও এরকম সব হচ্ছে। তাঁর বলছেন রোমকূপ থেকে কৃষ্ণ বিরহের জন্যে, শ্রীকৃষ্ণ বিরহের জন্যে রক্ত বেরোত। ভগবানকে দর্শন করতে পারছেন না বলে অন্তরে যে এত তীব্র বিরহ, সেই বিরহের প্রকাশ হচ্ছে প্রতিটি রোমকূপ থেকে রক্তবিন্দু ঝরে পড়ত। আমরা তো কল্পনাই করতে পারি না, আমরা তো ভাবতেই পারি না যে এত দূর মানুষের অবস্থা হয়। এইটি হচ্ছে মধুর ভাব সাধন শ্রীরামকৃষ্ণের। আমরা আশপাশে অবস্থায় আমরা দেখছি যে লীলাপ্রসঙ্গকার কীভাবে তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করছেন যে এই মধুর ভাব বিষয়টি কি, সেটি তিনি বলছেন। আমরা এই অংশ একটু এখানে লীলাপ্রসঙ্গকারের ভাষা থেকে পড়ছি, যেখানে তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ, তোরা ওই লীলার ভেতর শ্রীকৃষ্ণের প্রতি শ্রীমতীর মনের টানটাই শুধু দেখ না, ধর না, ঈশ্বরে মনের ওইরূপ টান হইলে তবে তাহাকে পাওয়া যায়। দেখ দেখি, গোপীরা স্বামী, কুল, পুত্র, মান, অপমান, লজ্জা, ঘৃণা, লোকভয়, সমাজ ভয় সব ছাড়িয়া শ্রী গোবিন্দের জন্য কত দূর উন্মত্তা হইয়া উঠিয়াছিলেন। ওইরূপ করিতে পারিলে তবে ভগবান লাভ হয়। আবার বলিতেন, কাম গন্ধহীন না হইলে মহাভাবময়ী শ্রী রাধার ভাব বোঝা যায় না। সচ্চিদানন্দ ঘন শ্রীকৃষ্ণকে দেখিলেই গোপীদের মনে কোটি কোটি রমণ সুখের অধিক আনন্দ উপস্থিত হইয়া দেহ বুদ্ধির লোভ হইত। তুচ্ছ দেহের রমণ কি আর তখন তাহাদের মনে উদয় হইতে পারে রে? শ্রীকৃষ্ণের অঙ্গের দিব্য জ্যোতি তাহাদের শরীরকে স্পর্শ করিয়া প্রতি রোমকূপে যে তাহাদের রমণ সুখের অধিক আনন্দ অনুভব করাইত। দেখুন কি অদ্ভুতভাবে শ্রীরামকৃষ্ণ তার ভাষা এখানে উদ্ধৃত করেছেন লীলাপ্রসঙ্গকার, যে তিনি বলছেন যে শ্রীকৃষ্ণ প্রতি যে শ্রীমতীর মনের অবস্থা, যে টান, অর্থাৎ ভগবান এবং ভক্ত, এই যে ভক্তের ভগবানের প্রতি যে ভালোবাসা, শ্রীমতী হচ্ছেন সমস্ত ভক্তের প্রতিনিধি। ভক্ত মানে শ্রীমতী এবং ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। তাই জীব যখন ভগবানের প্রতি তার সমস্ত ভালোবাসা, শ্রদ্ধা, প্রেম নিবেদন করেন, তখন তিনি শ্রীমতী অবস্থা প্রাপ্ত হন, তখন তিনি শ্রী রাধিকা হন। বলছেন ওই যে তার মনের টান, সেই টানটুকু গ্রহণ করো। সেই টানটুকুই তো আসল, যে কিভাবে কত আকর্ষণ হলে, মনের কত আকর্ষণ অবস্থা অনুভব করলে তবে তিনি এটি করতে পারেন। জাগতীয় ভালোবাসা এত দূর যায় না। জাগতিক যে প্রেম, যাকে মানবী প্রেম বলা হয়, এই মানবী ভালোবাসা, মানবী প্রেম এত দূর যেতে পারে না। তাই বলছেন এই যে ভাব, সেটি কাম গন্ধহীন, যে কামনা বাসনার দ্বারা মানবীয় ভালোবাসাকে
আমরা মলিন বলে মনে করি, সেই ভালোবাসা ঈশ্বরীয় ভালোবাসা হচ্ছে এসবের থেকে অনেক ঊর্ধ্বে। একথা তিনি বলছেন যে ভালোবাসা কত দূর গভীর হলে এটি হতে পারে। নিজেকে সম্পূর্ণভাবে বিলয় করে দেওয়ার যে আনন্দ, সম্পূর্ণভাবে উজাড় করে দেওয়ার ভেতরে যে পরিতৃপ্তি রয়েছে, সেটি শ্রীরাধিকা অনুভব করেছেন। তাই জীব যখন নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরে সমর্পণ করে দেন, এই সমর্পণ মানে সমাপ্তি নয়, এই সমর্পণ মানে নিজেকে সম্পূর্ণভাবে পূর্ণ করা। যেহেতু আমরা নিজেরা ভক্ত মানে যিনি খণ্ডিত অবস্থা অনুভব করেন, জীব মানেই খণ্ডিত অবস্থা অনুভব করেন। খণ্ডিত অবস্থা মানে একটি পূর্ণাবস্থা রয়েছে। সেই পূর্ণাবস্থায় যত সময় পর্যন্ত আমরা ফিরে না যাই, তত সময় পর্যন্ত পূর্ণ আনন্দ অনুভব করতে পারি না। মধুর ভাব হচ্ছে সেই কারণের জন্য শ্রেষ্ঠ ভাব। এবং যে জাগতিকভাবে আমরা স্বামী এবং স্ত্রী সম্পর্কটি দেখতে পাই, এই সম্পর্কটিকে বলা হয় সমস্ত ভাবের পরিপূর্ণ সম্পর্ক হচ্ছে এই স্বামী এবং স্ত্রী সম্পর্ক। এই সম্পর্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক। কেন না, এখানে সমস্ত ভাবের সমন্বয় ঘটেছে। তিনি কখনো সখা, কখনো মাতৃভাব, বাৎসল্য ভাব রয়েছে, কখনো সেবক সেব্য ভাব রয়েছে, সমস্ত ভাবের সমন্বয় ঘটেছে এখানে। তাই এই মধুর ভাবকে বলা হয় সমস্ত ভাবের শ্রেষ্ঠ বা সমন্বয় ভাব হচ্ছে এই মধুর ভাব। শ্রীরামকৃষ্ণের যে মধুর ভাব সাধন, সেটি আমরা দেখব যে কিভাবে তিনি এই ভাবটি সাধন করেছেন। লীলা প্রসঙ্গকার এখানে এই ভাবটি সাধনের যে তাত্ত্বিক দিকগুলো তা এখানে তিনি বর্ণনা করেছেন। মহাপ্রভুর জীবনেও এই ভাবের যে সাধন পদ্ধতি, এটিও উল্লেখ করেছেন। লীলা প্রসঙ্গার শ্রীরামকৃষ্ণের কথা এখানে দিয়েছেন যে তিনি কিভাবে সাধন করে, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর যে সাধন তার সম্পর্কেও লীলা প্রসঙ্গে কারে ভাষায় শ্রীরামকৃষ্ণ দেব এখানে বলছেন, হাতির বাইরের দাঁত যেমন শত্রুকে আক্রমণের জন্য, ভেতরের দাঁত খাদ্য চর্বণ করিয়া নিজ শরীর পোষণের জন্য থাকে, তদ্রূপ শ্রী গৌরাঙ্গের অন্তরে এবং বাহিরে দুই প্রকার ভাবের প্রকাশ ছিল। বাহিরের মধুর ভাব সহায়ে তিনি লোককল্যাণ সাধন করিতেন এবং অন্তরের অদ্বৈত ভাবে প্রেমের চরম পরিপুষ্টিতে ব্রহ্মভাবে প্রতিষ্ঠিত হইয়া স্বয়ং ভূমানন্দ অনুভব করিতেন। দেখুন, শ্রীরামকৃষ্ণের কথা বলছেন চৈতন্য মহাপ্রভু সম্পর্কে, যে তার বাইরে এবং ভেতরে দুটি ভাব ছিল। সেই দুটি ভাবের সঙ্গে তিনি তুলনা করেছেন হাতির বাইরের দাঁত এবং ভেতরের দাঁত। বাইরের দাঁত দিয়ে তার চর্বণ ক্রিয়া হয় না, চিবানো যায় না, কিন্তু ভেতরের দাঁত দিয়ে এটি হয়। তাই মহাপ্রভুর জীবনের বাইরে ছিল মধুর ভাব, কিন্তু ভেতরে ছিল অদ্বৈত জ্ঞান। যে অদ্বৈত জ্ঞানে তিনি পূর্ণ হয়েছিলেন, সেই পূর্ণ অনুভব তার ভেতরে হচ্ছে, কিন্তু বাইরে তাকে যেন ওই মধুর ভাবটি সাধন করতে দেখা যাচ্ছে। কেন? আমরা জানি চৈতন্য মহাপ্রভুর জীবন, যে যেখানে তিনি এই ভাবকে অবলম্বন করেছেন, শ্রীমতীর ভাব অবলম্বন করে কিভাবে ঈশ্বর লাভ করা যায়, শ্রীকৃষ্ণকে কিভাবে লাভ করা যায়, তা তিনি অবলম্বন করেছেন। যেখানে শ্রীকৃষ্ণের প্রতি যে শ্রী রাধিকার ভালোবাসা, শ্রীকৃষ্ণ সম্পূর্ণভাবে এটি তিনি হচ্ছেন স্বয়ং ঈশ্বর, আর শ্রী রাধিকা তাকে সমর্পণ করছেন, তার সমস্ত ভালোবাসা সমর্পণ করছেন, তার বিরহ অনুভব করছেন। যখন শ্রীকৃষ্ণ চলে এলেন, তার বিরহে শ্রী রাধিকার অন্তর ব্যাকুল হয়েছে। তখন শ্রী রাধিকা বলছেন যে, শ্রীকৃষ্ণ তুমি স্বয়ং ভগবান, কিন্তু শ্রী রাধিকার অন্তরের যে এই ভালোবাসা এবং তার যে ব্যাকুলতা, এইটি তুমি কখনো উপলব্ধি করতে পারবে না। তাই ভগবান যখন শ্রীকৃষ্ণ স্বয়ং যখন তিনি শ্রী চৈতন্য রূপে আবির্ভাব তার হলো, তখন তিনি এই ভাবটি অবলম্বন করেছিলেন, কারণ ওই শ্রী রাধিকার ভাব অবলম্বন করেছেন। তাই শ্রী রাধিকার ভাব অবলম্বন করে যে সাধন পদ্ধতি, এটি হচ্ছে মধুর ভাব সাধন। এবং এটি
সত্যি যে একটি সাধন পদ্ধতি এবং এটিকে অবলম্বন করেই যে ঈশ্বর লাভ করা যায়, তার সান্নিধ্য লাভ করা যায়, শুধু সান্নিধ্য নয়, পূর্ণভাবে নিজেকে বিলয় করে অদ্বৈত অনুভব করা যায়, সেটি তার শাস্ত্রীয় প্রমাণ এখানে উল্লেখ করা হলো। লীলা প্রসঙ্গকার তাই এই অধ্যায়টিতে এই মধুর ভাব সাধনের যে তত্ত্ব কথা, যে শাস্ত্রীয় বিশ্লেষণ, সেটি বেশ কয়েক পাতা জুড়ে এখানে আলোচনা রয়েছে। আমরা সংক্ষেপে সেই আলোচনাগুলোকে লক্ষ্য করলাম। আমরা আরেকবার সেই জিনিসগুলোকে ভেবে নিই, যে মূল আমরা আজকের যে অংশগুলোকে দেখার চেষ্টা করলাম। আমরা জানি শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর ভাব, এই যে পঞ্চভাব সাধনের কথা রয়েছে শাস্ত্রে, শ্রীরামকৃষ্ণ তাঁর সাধন পদ্ধতির ভেতরে এই সাধনগুলো অবলম্বন করেছিলেন। তাঁর বাৎসল্য সাধনের কথা আমরা আগের দিন আলোচনা করেছি, যে এর ফলে তিনি কি করেছেন। তিনি রামলালাকে, অর্থাৎ শ্রীরামচন্দ্রের যে বাল্য অবস্থা, সেই রামলালাকে তিনি, যেহেতু তাকে বাৎসল্য ভাব, তিনি মাতৃভাব, তিনি তার সন্তান, এই ভাবটি গ্রহণ করে তাকে তিনি সম্পূর্ণভাবে তার দর্শন লাভ করেছেন, তাকে অনুভব করেছেন। কিভাবে সেই রামলালা গঙ্গায় স্নান করছেন এবং তিনি দেখছেন সাঁতার কাটছেন, পা যেমন করে তিনি সাঁতার কাটলে জীবন্ত শিশুর যেমন হয়, সেটি তিনি দর্শন করেছেন। এই ভাব সাধনের ফলে বা এই ভাব সাধনগুলো করার পরে শ্রীরামকৃষ্ণের অন্তরে মধুর ভাব সাধনের ইচ্ছে তৈরি হয়েছে। যখনই তার অন্তরে মধুর ভাব সাধনের ইচ্ছে তৈরি হয়েছে, তার কিভাবে তিনি সাধন করেছেন সেই সাধন পদ্ধতির কথাগুলো পরবর্তী অধ্যায়গুলোতে আসবে বিস্তারিতভাবে, সেগুলো আমরা দেখব। এবং তারপর তিনি অদ্বৈত সাধন কিভাবে করেছেন আমরা জানি, যে এই সমস্ত সাধন পদ্ধতি যা তিনি অবলম্বন করেছেন সেগুলো মায়ের নির্দেশেই তিনি করেছেন। এবং মা ভবতারিণী পূর্ব হতেই তাকে কোন কোন সাধন অবলম্বন করতে হবে, কে কে আসবেন সাধন করাতে, এগুলো সব যেন তিনি দেখতে পেতেন, সব যেন তিনি জানতে পেরেছেন আগে। তারপরে আমরা দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণ জীবনে কিভাবে তিনি সাধন করবেন। লীলা প্রসঙ্গকার এখানে তাত্ত্বিকভাবে দেখানোর চেষ্টা করেছেন যে এই মধুর ভাব আসলে কি। মধুর ভাবের মূল কথা হচ্ছে ভগবানকে ভালোবাসা, কিন্তু এই ভালোবাসার যেহেতু বিভিন্ন মাত্রা রয়েছে, সেই মাত্রাগুলোকে নিয়ে আমরা এক একটি ভাব সাধন রূপ দিয়েছি বা নাম দিয়েছি। এটি শাস্ত্রীয় ব্যবস্থা, শাস্ত্রীয় বিশ্লেষণ। কীরকম মাত্রাগুলো না, যে জাগতিক ভালোবাসা আমরা যা দেখতে পাই, সেখানে দেখতে পাচ্ছি যে সম্পর্কগুলো আমরা মূলত দেখতে পাই, সেখানে নানা রকম সম্পর্ক রয়েছে। কখনো সখ্য ভাব রয়েছে, কখনো দাস্য ভাব রয়েছে, প্রভু তার ভৃত্য, কখনো মা সন্তান, এই যে নানা রকম ভাব, কখনো স্বামী স্ত্রী, এই সমস্ত ভাবগুলোকে, এগুলোকে বলা হয় মানবীয় ভাব বা মানবীয় প্রেম। এই মানবীয় ভাবগুলোকে অবলম্বন করেই কিভাবে আমরা এগুলোকে ঈশ্বরীয় প্রেম বা ঈশ্বরীয় ভালোবাসাতে পরিণত করতে পারি, মূলত ভাবের সাধন হচ্ছে এই সাধন। ভাব আমাদের ভেতরে রয়েছে, সেই ভাবগুলোকে কি করা, পরিবর্তিত করা। কেন এই ভাবগুলো ঈশ্বরীয় ভালোবাসা নয়? যখন সন্তান তার পিতাকে ভালোবাসে বা পিতা তার সন্তানকে ভালোবাসে, এই গুলোকে আমরা জাগতিক যে ভালোবাসা, এগুলোকে ঈশ্বরীয় প্রেম বলতে পারি না। কেন বলতে পারি না? না, এখানে কি রয়েছে? এখানে মলিনতা রয়েছে, তাই এগুলোকে আমরা ঈশ্বরীয় ভালোবাসা বলা যায় না। ঈশ্বরীয় ভালোবাসা হচ্ছে সেখানে পরম প্রেম। পরম মানে কেন না, এখানে মমত্ববোধ নেই, এখানে কামনা নেই, এখানে বাসনা নেই। ঈশ্বরীয় প্রেমে কামনা বাসনা থাকে না। মানব প্রেমে কি থাকে? কামনা বাসনা থাকে, যেখানে প্রাপ্তির আকাঙ্ক্ষা থাকে। সম্পূর্ণভাবে নিজেকে উজাড় করে দেওয়ার ইচ্ছে এই মানব প্রেমের ভেতরে থাকে না। সেই কারণের জন্য এটিকে মানব প্রেম বলা হয়েছে, ঈশ্বরীয় প্রেম তার থেকে ঊর্ধ্বে। এখন যারা জীবভাবে রয়েছেন, তারা ঈশ্বরীয় ভাবে কিভাবে উন্নীত হতে পারেন?
কারণ মানব ভাব যখন রয়েছে তার ভেতরে সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু ঈশ্বরীয় প্রেমে এটিকে যদি রূপান্তরিত করতে হয়, একে যদি পরিণত করতে হয়, সহজ হচ্ছে এই ভাবগুলোকে অবলম্বন, যে কোনো একটি ভাবকে অবলম্বন করে তাকে ঈশ্বরে সমর্পণ করা, তাহলেই সেটি পূর্ণত্ব প্রাপ্ত হতে পারে। এই ধারণাই দেওয়া হয়েছে এবং অদ্বৈত বেদান্তে যাকে পূর্ণ জ্ঞানের কথা বলা হয়েছে সেই অবস্থাটিকে আমরা বৌদ্ধ দর্শনে শূন্য পাই। বৌদ্ধ দর্শনে যাকে শূন্য বলা হয়েছে, এখানে অদ্বৈত বেদান্ত তাকেই পূর্ণ বলা হয়েছে। একই অবস্থা, শূন্য এবং পূর্ণের ভেতরে কোনো তফাৎ নেই। সেটি লীলা প্রসঙ্গকার এই অধ্যায়ের ভিতরে দেখিয়েছেন। তাহলে যে ভাবগুলোকে অবলম্বন করে মানবীয় ভাবকে ঈশ্বরীয় ভাবে রূপান্তরিত করা, এইটি হচ্ছে মূলত ভাব সাধনার মূল কথা। এবং এই ভাবগুলোর ভেতরে চূড়ান্ত বা সার্বিক দিক থেকে উন্নততর ভাব হলো মধুর ভাব সাধন। কারণ মধুর ভাব সাধনের ভেতরে যা থাকে, নিজেকে সাধক অথবা সাধিকা তিনি নিজেকে স্ত্রী বলে মনে করেন, আর ভগবানকে তিনি পুরুষ বলে মনে করেন। একমাত্র ঈশ্বরই হচ্ছেন পুরুষ, তিনি পরম পুরুষ। আর জীব, তিনি স্ত্রী শরীরধারী অথবা পুরুষ শরীরধারী যাই হোক না কেন, তিনি হচ্ছেন জীব মানে প্রকৃতি। তিনি হচ্ছেন এক পুরুষ এবং প্রকৃতি, তিনি হচ্ছেন প্রকৃতি এবং প্রকৃতি সমর্পিত হবেন পুরুষের প্রতি। এই ভাবটি মূলত মধুর ভাবের কথা। এবং এই মধুর ভাবের অন্যান্য সমস্ত যে দাস্য শোক্য বাৎসল্য ইত্যাদি ভাব বলা হলো, এই সমস্ত ভাবের সমন্বয় হয়েছে এই ভাবের দ্বারা। তাই তাত্ত্বিকভাবে এখানে বিশ্লেষণ করে দেখানো হয়েছে যে মধুর ভাব সাধনের দ্বারা কিভাবে ঈশ্বরে সমর্পণ হওয়া যায়। তার অনেক উপমা রয়েছে এবং তার শ্রেষ্ঠ উপমা হচ্ছে শ্রী রাধিকা ব্রজগোপী। ব্রজগোপীদের যে ভালোবাসা, এটি ছিল ভগবানের প্রতি মধুর ভাব সাধনের চূড়ান্ত ভালোবাসা। শ্রী রাধিকা, এই প্রসঙ্গে আমরা 3 স্তরের যে ভালোবাসা সেটিও আলোচনা করেছি, যেখানে আমরা দেখেছি সাধারণী, সামঞ্জসা, সামর্থা। সাধারণী ভালোবাসাতে কি হয়, যেটি জাগতিক ভালোবাসা, সেখানে ভালোবাসা যার প্রতি সমর্পিত হয় তার ভালো লাগুক অথবা মন্দ লাগুক, তার সুখ অথবা তার দুঃখ, এটি তার বিবেচ্য বিষয় থাকে না। যিনি ভালোবাসেন তিনি কি করে সুখী হবেন, এটি তার মূলত চেষ্টা বা মূলত ইচ্ছে থাকে। তাই এটিকে বলা হয়েছে মানব প্রেম, সাধারণ ভালোবাসা। তারপরে বলা হয়েছে সামঞ্জসা, যেখানে তিনিও সুখী হতে চান, যার প্রতি নিবেদিত হচ্ছে তিনিও সুখী হতে চান। এই যে উভয়ের সুখ, এটি মানবীয়ভাবে কখনো কোথাও হলেও হতে পারে, যদিও খুব কম। তারপরে যেটি বলা হয়েছে সেটি হলো একমাত্র ঈশ্বরীয় ভালোবাসা, সেটি হচ্ছে সামর্থা। যা ঈশ্বরের প্রতি সমর্পিত হয়, সেখানে নিজের কি হলো এটি তার একেবারেই চিন্তা থাকে না। যে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রতি যে ভালোবাসা সমর্পণ করছেন, সেখানে নিজেকে তিনি সম্পূর্ণ ভুলে যাচ্ছেন। তার শরীর জ্ঞান চলে যাচ্ছে, তার মন সম্পূর্ণ ঈশ্বরে সমর্পণ হয়েছে, তার পারিপার্শ্বিক অবস্থা সমস্ত তিনি ভুলে গিয়েছেন। নিজেকে এই যে সম্পূর্ণভাবে ভুলে ঈশ্বরে সমর্পণ করা, এটি হচ্ছে মধুর ভাবের তাত্ত্বিক দিক থেকে এটি হচ্ছে মধুর ভাব। শ্রীরামকৃষ্ণ কিভাবে এই মধুর ভাব সাধন করেছিলেন, দীর্ঘ 6 মাস তিনি মধুর ভাব অবলম্বন করেছেন এবং তিনি নিজেকে স্ত্রী শরীরের মতো, যেন তিনি স্ত্রীধারী, এইভাবে তিনি আচরণ করেছেন। তার আচরণ, পোশাক, সমস্ত কিছু এই সময় এইভাবেই ছিল। সেই ভাব অবলম্বন করে তিনি শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেছেন এবং তিনি তার এই ভাব সাধনের চূড়ান্ত পরিণতি যে ভাবে হয়েছিল সেটিও লীলা প্রসঙ্গে উল্লেখ রয়েছে। তিনি একদিন দেখছেন বিষ্ণু মন্দিরে ভাগবত পাঠ হচ্ছে। সেই ভাগবত পাঠ যখন তিনি শুনছেন, শুনতে শুনতে একদিন দেখলেন যে হঠাৎ শ্রীকৃষ্ণের চৈতন্যময় মূর্তি তিনি দর্শন করছেন, সেখানে শ্রীকৃষ্ণের আবির্ভাব দর্শন করছেন। এবং খানিক পরেই তিনি দেখলেন তার পাদদেশ থেকে একটি জ্যোতির্ময় দড়ি বেরিয়ে এলো, যা ওই ভাগবত গ্রন্থকে স্পর্শ করলো এবং তাকে স্পর্শ করলো। তখন তিনি এইটি উপলব্ধি তার হলো যে
ভাগবত ভক্ত এবং ভগবান তিনি এক, একে তিন। এই যে শ্রীকৃষ্ণ থেকে যে ভাগবত গ্রন্থ এবং সেই ভাগবত কথা থেকে যে ভক্ত শ্রীরামকৃষ্ণ লক্ষ্য করছেন, এই তিনটি তার সঙ্গে তার অন্তরে জ্যোতির্ময় জ্যোতিরূপে প্রবেশ করল। তখন তিনি এই অনুভব করলেন যে ভাগবত ভক্ত এবং ভগবান সব এক, তিনি এক, একে তিন। এই উপলব্ধি তার হলো। তাহলে আমরা আজকে মূলত যে অংশটুকু দেখার চেষ্টা করলাম, এটি বেশ কয়েক পাতা জুড়ে রয়েছে, লীলা প্রসঙ্গে তাত্ত্বিক আলোচনা রয়েছে। খুব গভীর তাত্ত্বিক বিশ্লেষণের ভেতরে আমরা না গিয়ে মূলত কিছুটা অংশ আমরা আজকে আলোচনা করলাম। এরপরে আমরা পরবর্তী অংশগুলো আলোচনা করব, যেখানে আমরা দেখব এর আরও কিছু তাত্ত্বিক কথা রয়েছে এবং তারপর শ্রীরামকৃষ্ণ কীভাবে সাধন করেছিলেন এবং তারপর তিনি অন্যান্য যে সাধন পদ্ধতি অবলম্বন করে কিভাবে সহজেই চূড়ান্ত অনুভব লাভ করেছেন প্রত্যেকটি সাধনের দ্বারা, আমরা সেগুলো দেখব। শ্রীরামকৃষ্ণ জগতের কাছে আমরা জানি যে নতুন একটি ধারা, নতুন একটি ভাব, নতুন একটি দর্শন উপস্থাপন করবেন। আমরা জানি বারবার শ্রীরামকৃষ্ণের ভাবধারার সঙ্গে যারা যুক্ত তারা এই কথা নিশ্চয়ই জানেন যে শ্রীরামকৃষ্ণ কি করছেন, যে গার্হস্থ্য আশ্রমকে তিনি পুনরায় প্রতিষ্ঠা করছেন। যারা সংসার আশ্রমে রয়েছেন তারাও যে ভগবত সাধনা করতে পারেন, ঈশ্বরের দিকে এগিয়ে যেতে পারেন, এটি ছিল শ্রীরামকৃষ্ণ সাধনার বা শ্রীরামকৃষ্ণ আবির্ভাবের একটি মূল কথা। তাই শ্রীরামকৃষ্ণ তার সাধনের ভেতরে সমস্ত সাধন পদ্ধতিগুলোকে সমন্বয় সাধন করেছেন। তাই শ্রীরামকৃষ্ণ সাধনের যে মূল ধারা বা মূল সূত্র, তার মূল কথা হচ্ছে তিনি সমস্ত সাধন পদ্ধতিগুলোকে নিজে সাধন করেছেন এবং তাকে সমন্বয় সাধন করেছেন। তাই জগতের সামনে তিনি এই কথাটি বারবার বলেছেন, যেটি হচ্ছে যত মত তত পথ। মত এবং পথ, যত মত তত পথ, কিন্তু এগুলোকে সমন্বয় সাধন করা। আমরা কি করি? আমরা সবসময় নিজের মতটিকে ভালো এবং অন্যের মতকে খারাপ, এইটি সদা সর্বদা বলে এসেছি। কিন্তু শ্রী রামকৃষ্ণ কি বলছেন? সম্পূর্ণ ভিন্ন কথা বলছেন। তিনি বলছেন সমস্ত মত এবং পথ কেবল সত্য নয়, এগুলোর দ্বারা এই চূড়ান্ত অনুভব করা যায়, লাভ করা যায়। তিনি লাভ করে দেখিয়ে তবেই কথা বলছেন। আমরা যেন এগুলোকে ভুল না বুঝি যে কেবলমাত্র ওই আমার পথটি ঠিক আর সব পথ ভুল। একথা তিনি কেবলমাত্র বলতে পারেন যিনি চূড়ান্ত অনুভব করেছেন। তিনি চূড়ান্ত অনুভব করেই এই সত্যটি বলেছেন। কেবলমাত্র যদি আমরা একথা বলি তা হবে আমাদের মন গড়া কথা। যদি সত্যি সেই উপলব্ধি থাকে এবং যারা উপলব্ধি করেছেন তাদের ভেতরে কোনো বিভেদ বা পার্থক্য নেই, যারা উপলব্ধি থেকে কথা বলেন তাদের ভেতরে সমন্বয়ই রয়েছে। তাই শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন যে মত বা যে পথ আমরা অবলম্বন করি না কেন, পূর্ণ তার ভেতরে যদি আমাদের সমর্থন এবং পূর্ণ বিশ্বাস, পূর্ণভাবে সেখানে নিজেকে সমর্পণের ভাব থাকে, নিশ্চয়ই তার দ্বারা ঈশ্বর লাভ করা সম্ভব। যে কোনো একটি ভাবকে অবলম্বন করেই যে ঈশ্বরের পথে অগ্রসর হওয়া যায়, এটি শ্রীরামকৃষ্ণ বারবার দেখিয়েছেন এবং জগতের সামনে তা তিনি উপস্থাপন করেছেন জগৎকে এই কথা বলার জন্যে যে সমস্ত মত এবং পথ নিয়ে আমাদের ভেতরে যে দ্বন্দ্ব রয়েছে, এই দ্বন্দ্বগুলো যেন চিরদিনের জন্য সমাপ্ত হয়। যে যে পথ এবং মত অবলম্বন করে চলেছেন তার নিজের মত এবং পথের প্রতি যদি শ্রদ্ধা এবং বিশ্বাস পূর্ণভাবে থাকে, তিনি কখনোই অন্য মত এবং পথের প্রতি সমালোচনা বা সমালোচকভাবে কথা বলতে পারেন না। নিজের মত এবং পথের প্রতি যদি পূর্ণ বিশ্বাস থাকে এবং তার অগ্রসর হওয়ার আকাঙ্ক্ষা থাকে, তাহলে তার সময়ই থাকে না অন্যের প্রতি অন্যের পথ নিয়ে মত নিয়ে বলার। আসলে এইটি হচ্ছে মূল কথা। যখন আমাদের নিজের বিশ্বাসের প্রতি কোথাও কোথাও একটু জিজ্ঞাসা তৈরি হয়, তখনই বোধহয় আমরা অপরের দিকে দিক নির্দেশ করতে শুরু করি। যদি সত্যিই তার নিজের পথ এবং পথ নিয়ে অগ্রসর হওয়ার আকাঙ্ক্ষা তীব্রভাবে থাকে, তখন সাধক অথবা সাধিকার মনে এই ভাব থাকবে না যে অন্যে কি করছে, অন্য কি ভাব, সেগুলো নিয়ে বিশ্লেষণ করা তার থাকবে না। তিনি
সোজা অগ্রসর হবেন এবং সমাধান করবেন, যে সমাধান শ্রীরামকৃষ্ণ করেছেন। আমরা আজকে মধুর ভাবের তাঁর তাত্ত্বিক দিকটা খানিকটা আলোচনা করলাম। লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দ মহারাজ তাঁর সৃষ্টি রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে যেভাবে বিশ্লেষণ করেছেন, মোটামুটি সেই অংশটুকু আজকে দেখার চেষ্টা করলাম। পরবর্তীতে আমরা ঠাকুরের মধুর ভাব সাধন নিয়ে আলোচনা করব। এখন সময় আমাদের অভ্যাসের। আসুন আমরা অভ্যাসের জন্য প্রস্তুত হই। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে অভ্যাসে নতুন করে যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা নিয়মিতভাবে কিছুটা সময় অনুধ্যান এবং কিছুটা সময় অভ্যাসের জন্য রেখেছি। এখন আমরা অভ্যাসের জন্য প্রস্তুত। মেরুদণ্ড সোজা, যে যেখানে বসে অভ্যাস করছেন, সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন অথবা চেয়ারে যে যেখানে বসে মেরুদণ্ড সোজা রেখে বসুন। আসুন আমরা খানিকটা সময় প্রাণায়াম অভ্যাস করি। কিছু সহজ প্রাণায়াম করব এবং তারপর যেভাবে মেডিটেশনে আমরা করি ঠিক একইভাবে আজকেও মেডিটেশন করব। শুরু করছি আমরা। কয়েকবার লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিন কয়েকবার। হয়েছে। এবারে আসুন, এবারে আমরা শ্বাস নেব বাম দিকে, ছাড়বো ডান দিকে। শ্বাস নিন বাম দিকে, ধীরে ধীরে বাম দিকে শ্বাস নিন। শ্বাস নিন বাম দিকে, লম্বা শ্বাস নিন বাম দিকে। শ্বাস নেওয়া হয়ে গেলে ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নিন বাম দিকে, ডান দিকে ছেড়ে দিন। এইভাবে শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। হয়েছে। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। মেরুদণ্ড সোজা, হয়েছে। রিল্যাক্স। এরপর শ্বাস নিন, ডান দিকে শ্বাস নিয়ে বাম দিকে ছাড়া শুরু করুন।
শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। ধীরে ধীরে ডান দিকে শ্বাস নিন, ধীরে ধীরে বাম দিকে ছেড়ে দিন। শ্বাস নিন ধীরে ধীরে ডান দিকে, ছেড়ে দিন ধীরে ধীরে বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। হয়েছে, রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। আমরা সহজ কিছু প্রাণায়াম এখানে রোজ অভ্যাস করছি। এরপর আমরা যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। শুরু করুন অভ্যাস। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে, ফু দেওয়ার মতো করে। খেয়াল রাখুন নেওয়ার থেকে যেন ছাড়ার সময় বেশি হয়। যত সময় ধরে নিচ্ছেন তার থেকে যেন অনেকটা বেশি সময় ধরে আপনি ছাড়েন, ধীরে ধীরে ছাড়বেন। প্রথম প্রথম যখন অভ্যাস করবেন 10 বার 15 বার করে একটা রাউন্ড করবেন, তারপর আবার থেমে আবার কয়েকটা রাউন্ড করবেন। এইভাবে যারা একটু সময় নিয়ে অভ্যাস করতে চান এগুলোই করবেন। এই 4টে অথবা 5 আমরা যে বলেছি প্রাণায়ামগুলো, এগুলোকে একটু মাত্রা বাড়িয়ে অভ্যাস করা যায়। যখন এক রাউন্ড করার পর আবার একটু থেমে আবার এক রাউন্ড, আবার একটু থেমে আবার এক রাউন্ড। শ্বাস নিন নাকে, ছেড়ে দিন মুখ দিয়ে। শ্বাস নিন নাকে, শ্বাস নিন না মুখ দিয়ে, ছেড়ে দিন। শ্বাস দিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। শ্বাস নিন নাক দিয়ে, মুখ দিয়ে ছেড়ে দিন। রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। হয়েছে।
এরপর আমরা যে প্রাণায়ামটি করছি ছন্দবদ্ধ শ্বাস। ছন্দবদ্ধ শ্বাস মানে 4-4, 5-5, 6-6, 7-7 এটা এরকমভাবে নেওয়া। যার যে ছন্দে কমফোর্টেবল তিনি সেই ছন্দ করুন। মানে 4 গুনতে গুনতে শ্বাস নেওয়া, 1 2 3 4 এরকম 4 সেকেন্ডে আবার 4 গুনতে গুনতে ছেড়ে দেওয়া। শ্বাস একটানা নেবেন, কিন্তু টাইম বোঝানোর জন্যে 1 2 3 4 এটি। তার মানে এরকম নয়, এরকম করবেন না, বা এরকম না, একটানাই সময় বোঝানোর জন্যে 1 2 3 4 1 2 3 4 হয়েছে। শুরু করি। 1 2 3 4 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 রিল্যাক্স। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। যে যেখান থেকে অভ্যাস করছেন মেরুদণ্ড সোজা, চোখের পাতা হালকা করে বন্ধ করে দিন। মেরুদণ্ড সোজা রাখুন। এইভাবে জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা, যে নামেই বলুন না কেন, এভাবে হাত দুটোকে হাঁটুর উপর রেখে দিন, অথবা বাম হাতের উপর ডান হাত এইভাবে রেখে যে কোনো আসনে, পদ্মাসন, সুখাসন, সিদ্ধাসন অথবা চেয়ারে সোজা হয়ে বসুন। লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিন। মুখ বন্ধ থাকবে, নাক দিয়ে শ্বাস নিন। মুখ বন্ধ রাখুন, নাক দিয়ে শ্বাস নিন। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন, আবার লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন। কয়েকবার লম্বা শ্বাস নিন। শ্বাস নিন, লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিন। এরপর ধীরে ধীরে শ্বাস নিন। শ্বাসের গতিকে স্বাভাবিক হতে দিন। চোখের পাতা বন্ধ,
মেডিটেশন শেষ হলে কেবল তখনই চোখের পাতা খুলবেন। বারবার চোখের পাতা খোলা অথবা বন্ধ করলে কাঙ্ক্ষিত অনুভব আপনি লাভ করতে পারবেন না। আপনি মানসিকভাবে প্রস্তুত মেডিটেশনের জন্যে। শ্বাসের গতি স্বাভাবিক, ধীরে ধীরে শ্বাসের গতি স্বাভাবিক হয়ে আসছে লক্ষ্য করুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরকে সম্পূর্ণ শিথিল করে দিন। এক একটি অঙ্গ চিন্তা করুন এবং একটু একটু গরম অনুভব করুন এবং শিথিল করে দিন। নিচ থেকে শুরু করুন। বুড়ো আঙুল, ডান পা, বাম পা, অন্যান্য আঙুল, বাম পা, ডান পা, পায়ের পাতা, গোড়ালি, বাম ও ডান, হাঁটু, কোমর, পিঠ, মেরুদণ্ড, পেট, বুক, গলা, ডান হাত, বাম হাত, মুখমণ্ডল, চোখ, কপাল, মাথা, সম্পূর্ণ শরীর শিথিল। চোখের পাতা বন্ধই, মনের চোখ দিয়ে সম্পূর্ণ শরীরকে লক্ষ্য করুন। যদি এখনো কোনো অঙ্গ শিথিল হতে বাকি থাকে তাকেও শিথিল করে দিন। অনুভব করুন প্রত্যেকটি অঙ্গ শিথিল। মনে মনে কল্পনা করুন আপনার চারিদিকে বিরাট বিরাট আয়না, সামনে পেছনে ডান দিকে বাম দিকে বিরাট আয়না। মনে মনে কল্পনা করুন নিজের প্রতিবিম্ব মনের চোখ দিয়ে নিজেই দেখুন। নিজের ধ্যানমগ্ন মূর্তিকে নিজেই লক্ষ্য করুন। একসঙ্গে লক্ষ্য করুন ডান দিক বাম দিক ওপর নিচ সামনে পেছনে। নিজেই সম্পূর্ণ শরীরকে লক্ষ্য করুন। নিজের ধ্যানমগ্ন মূর্তিকে মনের চোখ দিয়ে নিজে লক্ষ্য করুন। সম্পূর্ণ শরীরকে একসঙ্গে লক্ষ্য করুন।
চোখের পাতা বন্ধই রয়েছে, শ্বাসের গতি স্বাভাবিক। আজকে আমরা আত্মস্বরূপের ধ্যান করব, যা গতকাল করেছিলাম। অনেকে এটি আবার করতে বলেছেন, আমরা আজকে সেই ধ্যানটি করব, আত্মস্বরূপের ধ্যান। মন দিন শ্বাসের পথে। নাকের ভেতরে কিভাবে শ্বাস ভেতরে আসছে এবং বাইরে যাচ্ছে, কেবল আপনি সেটি অনুভব করুন। নাকের ভেতরে শ্বাস কিভাবে ভেতরে প্রবেশ করছে এবং বেরোচ্ছে, আপনি কেবল সেটি অনুভব করুন। প্রত্যেকটি শ্বাসকে অনুভব করুন। কিভাবে শ্বাস নাকের ভেতরে ঢুকছে এবং বেরোচ্ছে, আপনি সেটি কেবল অনুভব করুন। যখন শ্বাস ভেতরে আসছে একটু একটু ঠান্ডা অনুভব হচ্ছে, যখন বাইরে যাচ্ছে একটু একটু গরম অনুভব হচ্ছে, অনুভব করুন। আপনি মনোযোগ দিন শ্বাসের পথে, কিভাবে শ্বাস ভেতরে আসছে এবং বেরোচ্ছে, আপনি কেবল সেই বিষয়েই মনোযোগী হন। আপনার জাগ্রত চেতনা দিয়ে শ্বাসের আসা এবং বেরিয়ে যাওয়া অনুভব করুন। ধীরে ধীরে শ্বাস ভেতরে আসছে, ধীরে ধীরে শ্বাস বেরিয়ে যাচ্ছে। আপনি কেবল শ্বাসের ভেতরে আসা এবং বাইরে যাওয়া এটি লক্ষ্য করুন। লক্ষ্য করুন আপনার চেষ্টা ছাড়াই শ্বাস ভেতরে এবং বাইরে যাচ্ছে, এটি অনুভব করুন। আপনার কোনো চেষ্টা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে শ্বাস আসছে এবং বেরোচ্ছে, আপনি অনুভব করুন।
যখন শ্বাস ভেতরে আসছে তখন একরকম চিন্তা করব, যখন শ্বাস বাইরে যাচ্ছে তখন আর একরকম চিন্তা করব। যখন একটি চিন্তা করব তখন ওই চিন্তা করতে করতেই শ্বাস নেব। আবার যখন চিন্তা করছি শ্বাস ছাড়ার সময় ওই চিন্তা করতে করতেই শ্বাস ছাড়ব। একবার শ্বাস নেব, এক চিন্তা করতে করতে আবার অন্য চিন্তা করতে করতে শ্বাস ছাড়ব। আমি শরীর নই, আমি মন নই। কেবল চিন্তা করুন, মুখে বলতে হবে না। আমি শরীর নই, আমি মন নই। 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 আমি শরীর নই,
আমি মন নই, আমি শরীর নই, আমি মন নই, আমি শরীর নই, আমি মন নই, আমি শরীর নই, আমি মন নই, আমি শরীর নই, আমি মন নই। আমি সচ্চিদানন্দ আত্মা, এই আত্মাই আমার স্বরূপ। শিবোহম, 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 শিবোহম। চোখের পাতা বন্ধই থাকবে। মনের গভীরে চিন্তা করুন, কে আমি? এই শরীর এবং মনের ভেতরে কে আমি?
আমি সচ্চিদানন্দ, আমি আত্মা। জন্ম নেই, মৃত্যু নেই, জরা ব্যাধি নেই, আমি আত্মা। কোনো দুঃখ নেই, কোনো যন্ত্রণা নেই, কোনো ব্যথা নেই, আমি সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ স্বাধীন। যেখানে খুশি যেতে পারি, যা খুশি করতে পারি। আমি আনন্দ স্বরূপ। এই শরীর ও মন অবলম্বন করে কিছুদিনের জন্য এই পৃথিবীতে পরিভ্রমণ করছি। অনন্ত শক্তি, অনন্ত সম্ভাবনা আমার নিজের মধ্যেই রয়েছে। যে আনন্দের জন্যে আমি বাইরে ছুটে বেড়াই, সে আনন্দ আমার নিজের মধ্যেই রয়েছে। আমি আনন্দের স্বরূপ, আমি সচ্চিদানন্দ। মন নিয়ে আসুন হৃদয়ে। এইভাবে যত সময় ইচ্ছে আত্মস্বরূপের ধ্যানে আপনি মগ্ন থাকতে পারেন। মনের গভীর গভীর স্তরে আপনি নিজেকে আবিষ্কার করবেন এবং অন্তরের পূর্ণ আনন্দে ক্রমশ ডুবে যাবেন। এ এক অন্য আনন্দ, যে আনন্দ জীবনে কখনো আপনি অনুভব করেননি, যে আনন্দের জন্যে আমরা জন্ম জন্ম অপেক্ষা করেছি। আমরা ধ্যানমগ্ন অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব 3 বার ওঙ্কার উচ্চারণ করে।
হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে নিন। আজকের অনুধ্যান এবং অভ্যাস পর্ব এখানেই শেষ। এখন সময় গতকালের প্রশ্ন এবং তার উত্তর ও উত্তরদাতাদের নাম ঘোষণা। আজকের যে গতকালের দেওয়া যে প্রশ্ন, তার প্রশ্ন ছিল মামুপেত্যা এ কথার অর্থ কি? মামুপেত্য কথার অর্থ হচ্ছে আমাকে, অর্থাৎ শ্রী ভগবানকে প্রাপ্ত হলে, আমাকে বা শ্রী ভগবানকে লাভ করলে বা পেলে। মামুপেত্য, মাম উপেত্য, মামুপেত্য। অনেকেই সঠিক উত্তর দিয়ে পাঠিয়েছেন আমাদের কাছে। যারা সঠিক উত্তর দিয়েছেন এবং যাদের নাম আমরা দ্রুত পেয়েছি তারা হলেন অমিতা রক্ষিত চন্দননগর, হরপ্রসাদ মিত্র কলকাতা, শুভ্রা চক্রবর্তী হাওড়া, চম্পা দুয়ারি পাইকপাড়া, জনার্দন দাশগুপ্ত মুম্বাই, অশোক নন্দী আসানসোল, রত্না নন্দী আসানসোল, সুতপা দাশগুপ্ত মুম্বাই, রত্না দাস নাগপুর, অনিতা পাই চন্দননগর, সতী পুরকায়স্থ গুয়াহাটি, সুজাতা ভাদুরী কোচবিহার, রীতা বিশ্বাস গড়িয়া, দুর্বা মণ্ডল বোলপুর, রুমিতা ভৌমিক বেহালা, সোমা ভট্টাচার্য বেহালা, তুলিকা চক্রবর্তী টরেন্টো, বিশ্বনাথ গুহ ঠাকুরতা গোপালপুর হাউজিং, সংগীতা দাস শ্রীরামপুর, অলোকাঞ্জলি চ্যাটার্জি ভুবনেশ্বর, বাসন্তী রায় গড়িয়া, অসিতাভ ঘোষ রায়গঞ্জ, মিত্রা ভান্ডারী হুগলি, অনিতা ভট্টাচার্য জলপাইগুড়ি, কল্পনা ব্যানার্জি ব্যারাকপুর, ঈশানী রায়চৌধুরী শিয়ালদা, দেবশ্রী সান্যাল মুখার্জি কলকাতা, রিতেন্দ্র সামন্ত পূর্ব বর্ধমান। এই ছিল গতকালের প্রশ্ন উত্তর ও উত্তরদাতাদের নাম। এখন সময় আজকের প্রশ্নের। আজকের প্রশ্ন, মধুর ভাব কাকে বলে? সংক্ষেপেও লিখবেন, খুব বিস্তারিত উত্তর চাই না, যেহেতু আমরা সংক্ষিপ্ত উত্তর এখানের সময়। তাই মধুর ভাব, আমি আবার বলি, মধুর ভাব সাধনের মূল কথা কি, অর্থাৎ মধুর ভাব সাধন কাকে বলে? মধুর ভাব কাকে বলে? আজকের প্রশ্ন, মধুর ভাব কাকে বলে? আপনি উত্তর লিখে পাঠাবেন। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিশ্চয়ই আপনারা জানেন। হোয়াটসঅ্যাপে উত্তর লিখবেন এবং উত্তরদাতাদের নাম ও সংক্ষিপ্ত ঠিকানা লিখতে ভুলবেন না। একটি ঘোষণা আজকে, আপনারা অনেকে জানিয়েছেন যে আমাদের ক্লাস শেষ হতে হতে, অনুধ্যান এবং অভ্যাস শেষ হতে হতে অনেকটা সন্ধে হয়ে যাচ্ছে, যেহেতু এখন উইন্টার শুরু হবে। তাই আমাদেরও একটু সময়ের পরিবর্তন হবে। সেপ্টেম্বর থেকে আমরা নতুন সময় শুরু করি। সাধারণত আমরা 4টে থেকে শুরু করব এই অধিবেশনটি। তো এ ব্যাপারে আপনাদের যদি কিছু মতামত থাকে আমাদের লিখে একটু জানাবেন হোয়াটসঅ্যাপে। 4টে থেকে আমরা সেপ্টেম্বর থেকে এটি শুরু করব। আজকের এখানে শেষ করছি। যে যেখানে থেকে আমাদের অনুধ্যান এবং অভ্যাস দেখছেন সবাইকে ঠাকুর মা স্বামীজির বিশ্বজোড়া পরিবার, এই পরিবারের যে যেখানে রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রার্থনা করছি ঠাকুরমা স্বামীজির কাছে আপনাদের প্রাত্যহিক জীবন এবং আধ্যাত্মিক জীবন একইভাবে যাতে সুন্দর হয়, শান্তিপূর্ণভাবে আমরা আধ্যাত্মিক পথে অগ্রসর হতে পারি। ঠাকুরমা স্বামীজির কাছে
আপনাদের সকলের প্রার্থনার সঙ্গে আমাদেরও প্রার্থনা যুক্ত করে দিই, দিয়ে ওই একই কথা বলি, সর্বেত্র সুখিনো সন্তু সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই সুখে এবং শান্তিতে থাকুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।